আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব। ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব, আইসেন ভিতরে আইসেন, বসেন ইমাম সাহেব। সেক্রেটারি সাহেব আমাকে হঠাৎ ডাকলেন যে? দাঁড়ান একটু বলছি। এ বাবা, এদিকে আয় তো, এখানে বস। ইমাম সাহেব, এটা হলো আমার ছেলে। আমার ছেলে আমেরিকা যাবে, তো ওখানে জব করবে। আপনি দোয়া করবেন যাতে ও ওখানে একটা ভালো জব পায়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হে আল্লাহ, ওনার যে ছেলে আমেরিকায় যাবে জব করতে, ও যাতে একটা ভালো জব পায়। হে আল্লাহ, ওনার ছেলেকে যে বেতন পাবে সে বেতনটা যাতে আমার বেতনের সমতুল্য হয়। ওনার বেটা যাতে আমি যে বেতন পাই 3000 টাকা, ওই 3000 টাকা দিয়ে সংসার চালাতে পারে। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হুজুর, আপনি এটা কি দোয়া করলেন? কেন, কি হয়েছে? আপনি এটা কেন বললেন কি আমার ছেলের বেতন যাতে আপনার বেতনের সমতুল্য হয়? আপনার বেতন তো 3000 টাকা। কেন 3000 টাকাতে যদি আমি সংসার চালাতে পারি, আপনার ছেলে কেন পাবে না? আপনার 3000 টাকা তো বরকত আছে। আচ্ছা, আমার 3000 টাকা বরকত আছে, তো ঠিক আছে, আপনার ছেলে যা বেতন পাবে সেটা আমাকে দেন, আমার বরকতের টাকাটা আপনার ছেলেকে দিয়ে দেন। এখন তাহলে বুঝলেন সেক্রেটারি সাহেব, 3000 টাকা দিয়ে যে আমি কত কষ্ট করে সংসারটা চালাই, তাও তো আপনারা বেতন ঠিক মতো দেন না। এক মাসের দেন, আরেক মাসের দেন না। একটু ভেবে দেখেন আমার কথাটা, খারাপ পেন না। যেই ইমাম মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, সমাজে কেউ মারা গেলে তাকে কফন দাফন করে, সেই ইমামের বেতন একটু বেড়ে দেওয়া নিয়ে সবাই কৃপণতা করে।